উইকেট হারালেও বেশিরভাগ ওভারেই বাউন্ডারি মেরেছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। বাউন্ডারি মারার সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটেও বেশ তৎপর ছিলেন তারা। ইনিংসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল ডাচরা। তবে বোলিংয়ে এসে ম্যাচের দৃশ্যপট একাই বোঝাদ হোসেন নিজের তৃতীয় ওভারে ফিরিয়েছেন অ্যাঙ্গেল ব্রেস এবং বাস ডিলিটকে। এছাড়াও শেষ ওভারে এসে ফিরিয়েছেন লোগান ভ্যান বিককেও। 2 ওভারে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তরুণ এই লেগি। ম্যাচে জিততে স্লোয়ার আর কাটারের রান আটকানোর দায়িত্বটা সামলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হুমকি হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত তাই নেদারল্যান্ডসকে ম্যাচ জিততে দেয়নি বাংলাদেশ। শেষে দারুণ বোলিংয়ে ডাচদের রানে হারিয়ে সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। সেন্ট ভিনসেন্টে 160 রান তারায় সাবধানী শুরু করেছিলেন নেদারল্যান্ডসের 2 ওপেনার মাইকেল লেভিট এবং ম্যাক্স ওডাউট। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তাদের দুজনের জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে কাভারে থাকা তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন লেভিট। ডাচ এই ওপেনার ফিরেছেন 18 রানে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তানজিম হাসান সাকিবও। ডানহাতি এই পেসারের লেন্থ ডেলিভারিতে টেনে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতেই ক্যাচ দিয়েছেন ম্যাক্স ওডাউট। ফলো থ্রুতে দারুণ এক ক্যাচ লুফে নিলে তাকে ফিরতে হয় 12 রানে। উইকেট হারালেও প্রতি ওভারেই বাউন্ডারি মেরে গেছেন ডাচ ব্যাটসম্যানরা। 3-এ নামা বিক্রমজিৎ সিং ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে তার ঝড় থামিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই স্পিনারের বলে বিক্রমজিৎকে ফিরতে হয়েছে লিটন দাসের কাছে স্ট্যাম্পিং হয়ে। ঝড় তোলায় এই ব্যাটসম্যান আউট হয়েছেন 16 বলে 26 রানে। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি করে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন সাইব্র্যান্ড এবং অ্যাঙ্গেল ব্রেস। এমন মুহূর্তেই টানা 2 উইকেট তুলে নিয়ে ডাচদের চাপে ফেলেন রিশাদ হোসেন। এই লেগির অফ স্ট্যাম্পের বাইরে টার্ন করে বেরিয়ে যাওয়া বলে লাইন মিস করে আউটসাইড এজ হয়ে কাভারে তানজিম সাকিবের দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন তিনি। ফলে 22 বলে 33 রান করে ফিরতে হয়েছে অ্যাঙ্গেল ব্রেসকে। আর এতে করে তাদের 31 বলে 42 রানের জুটি ভেঙেছে। পরের ব্যাটসম্যান বাস ডিলিটকেও থিতু হতে দেননি রিশাদ। তার টার্নে পরাস্ত হন লিড। উইকেটের পিছনে দ্রুতগতির লিটন করেছেন স্ট্যাম্পিং। এরপর বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন কাটার মাস্টারও। স্লোয়ার অফ কাটারে এক্স দ্য ব্যাট খেলতে গিয়ে টপ এজ হয়ে 23 বলে 25 রান করা এডওয়ার্ডস শর্ট থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়েছেন জাকের আলী অনিকের হাতে। শেষ পর্যন্ত 134 রানে থামে ডাচরা। তানজিম হাসান সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে এবং তাসকিন আহমেদ 2টি করে উইকেট শিকার করেন। এছাড়াও রিশাদ হোসেন সর্বোচ্চ 4 ওভারে 33 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমানও 1টি উইকেট শিকার করেছেন। তবে তার 8-60 বোলিংয়ের প্রশংসা করতেই হবে। মাত্র 3 ইকোনমি রেটে 4 ওভার হাত ঘুরিয়ে তিনি দিয়েছেন মাত্র 12 রান। এর আগে বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা বিলম্বে এই ম্যাচে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। অবশ্য ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক নাজমুল শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। আরিয়ান দত্তের করা দ্বিতীয় বলে সুইপ করতে গিয়ে স্লিপে বিক্রমজিৎ সিংয়ের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। শান্তর ক্যাচ নিতে স্কোয়ার লেগ থেকে মিড উইকেটে ছুটে গিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। তৃতীয় ওভারে ভিভিয়ান কিংমার ওভার থেকে 2টি বাউন্ডারি এবং 1টি ছক্কায় 18 রান নেন তানজিদ তামিম। যদিও এই লিটনের সঙ্গে তার জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আরিয়ান। এই স্পিনারের টস আপ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে অ্যাঙ্গেল ব্রেসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। লিটন আউট হলে 23 রানেই 2 উইকেট হারায় বাংলাদেশ। এরপর লোগান ভ্যান বিকের উপর চড়াও হয়েছিলেন সাকিব। তার ওভারে 3টি 4 হাঁকান তিনি। প্রথমটি ছিল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। 1 বল পর একই জায়গা দিয়ে আরেকটি 4 মারেন সাকিব। পঞ্চম এবং ষষ্ঠ বলে টানা 2টি বলে 2টি 4 হাঁকান সাকিব। টপ এজ হয়ে বল চলে গিয়েছিল শর্ট ফাইন লেগে।
সেখানেও ফিল্ডার নাগাল পাননি বলের। আর শেষ বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 মেরে ওভার শেষ করেন। পরের ওভারের প্রথম 2 বলে টানা 2-4 বাস ডিলিটকে স্বাগত জানান তানজিদ। 7 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 67 রান। দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। তিনি ভ্যান মিকিরিনের বলে পুল করতে গিয়ে ডিপে বাস ডিলিটের হাতে ক্যাচ হন। ফলে 5টি 4 এবং 1 ছক্কায় সাজানো 35 রানের ইনিংসে শেষ হয়। দারুণ ছন্দে থাকলেও ডাচদের বিপক্ষে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। টিম প্রিয়াঙ্গেলের স্কিড করা ডেলিভারিতে ব্যাক ফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। হৃদয়ের ব্যাট থেকে এসেছে 4 রান। টিম প্রিয়াঙ্গেলের করা 17তম ওভারে 16 রান তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ওভারে 2টি 4 এবং 1টি ছক্কা হাঁকান তিনি। যদিও প্রথম 4টি আসে লেগ বাই থেকে, ছক্কাটি মারেন মিড উইকেটের উপর দিয়ে। পরের বলেই সুইপার কভার দিয়ে ছক্কা মারেন মাহমুদুল্লাহ। অন্য প্রান্তে উইকেট হারালেও সাকিব বেশ ধীর স্থির ভাবেই খেলেছেন। 38 বলে তুলে নিয়েছেন টি-20 ক্যারিয়ারের 13তম হাফ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে 19 ম্যাচ পর হাফ সেঞ্চুরির খরা কাটালেন তিনি। মিকিরিনের বলে লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের বলেই মাহমুদুল্লাহর উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিকিরিনের করা শর্ট বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ, যদিও সীমানা ছাড়া করতে পারেননি অ্যাঙ্গেল ব্রেস। সেখানে দারুণ এক ক্যাচ নিয়ে 21 বলে 25 রান করা বাংলাদেশি এই ব্যাটসম্যানকে আউট করেছেন। আর তাতেই সাকিব আল হাসানের সঙ্গে মাহমুদুল্লাহর 41 রানের জুটি ভাঙে। শেষ ওভারে বাস ডিলিটকে টানা 2 বলে 2টি 4 মেরে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন সাকিব। জাকের আলী অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত 7 বলে 14 রান করে। আর সাকিব আল হাসান 46 বলে 9টি বাউন্ডারিতে 64 রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।